হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি একটি শক্তিপীঠ, আর সেই শক্তিপীঠটা কোথায় কিভাবে যাবে সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর তোমরাও একবার দর্শন করে যাও এই শক্তিপীঠ থেকে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। 51 সতীপীঠের একটি সতীপীঠ বলা হয় এই মন্দিরকে। আর এই সতীপীঠকে কেন্দ্র করে নানান অলৌকিক কাহিনী আছে। সমস্ত কাহিনী যেমন তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে অবশ্যই জানাবো এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে পৌঁছাবে তোমরা এই মন্দিরে। রেডি হয়ে পড়েছে বেরোনোর জন্য। এই মুহূর্তে আমরা কালীপুর মোড় ক্রস করে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা আমাদের যাত্রাপথের সূচনা করেছিলাম আমার বাড়ি ডানকুনি থেকে। কালীপুর মোড় হয়ে কোনা দিয়ে সোজা চলে গেছিলাম সলভ হয়ে রানীহাটিতে। রানীহাটি ছেড়ে আমরা আজকে যাব আমতাতে। আমতার আজকে মেলাইচণ্ডী মন্দিরে মা মেলাইচণ্ডীকে দর্শন করতে। আমরা তো আমাদের গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম মায়ের দর্শনে। তোমরা কিভাবে যাবে এই মন্দির দর্শন করতে সেটা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা। প্রথমেই বলি, তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে আগেই তোমাদের যেতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমতাগামী যে কোনো ট্রেন ধরে নিতে পারো, অথবা তোমরা বাগনান হয়েও যেতে পারো। বাগনান থেকে তোমরা অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে আমতা পৌঁছানোর জন্য। আমতা থেকে তোমরা একটা টোটো নিয়ে পৌঁছে যেতে পারো মা মেলাইচণ্ডীর মন্দিরে। পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে যেখান থেকেই তোমরা এই মন্দিরে আসো না কেন বন্ধুরা, তোমরা সড়কপথ বা রেলপথ দুটো সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। টোটো কিন্তু তোমাদের মোড়ের মাথাতেই নামিয়ে দেবে। তারপরে বেশ খানিকটা মিনিট দুয়েক পায়ে হেঁটেই পৌঁছে যাবে মায়ের মন্দিরে। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম তাই জন্য আমাদের বাইকটা কিন্তু সোজা প্রবেশ করে গেছিল মায়ের মন্দিরের সামনেই। আমার বাড়ি ডানকুনি থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা মায়ের মন্দির, আর পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। গুগল ম্যাপকে সাথে নিয়ে আর স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরা কিন্তু পৌঁছে গেছি মা মেলাইচণ্ডী মন্দিরের সামনে। 51 টাকার হবে, 51 টাকার একটা ডালা দিয়ে দিন। মন্দিরের প্রবেশের ঠিক বাম পাশেই তোমরা পেয়ে যাবে বেশ অনেকগুলো ডালা অর্কিড, যেখান থেকে কিন্তু তোমরা মায়ের জন্য ডালা সংগ্রহ করে নিতে পারো। তবে তোমরা কিন্তু চাইলে তোমাদের মন মতন তোমাদের পছন্দসই সামগ্রী বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। এই ডালা অর্কিড গুলো থেকে তোমরা যদি ডালা সংগ্রহ করো, মিনিমাম তোমাদের 51 টাকা দিয়ে ডালা সংগ্রহ করতে হবে। 51 টাকার বিনিময়ে আমরা যে ডালাটি সংগ্রহ করেছিলাম তার মধ্যে ছিল একটি ধূপ, মোম, আলতা, সিঁদুর, শাঁকা, নোয়া, পলা আর মিষ্টি, আর একটি চাঁদমালা আর ফুলের মালা কিন্তু আমরা বাইরে থেকে 20 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিয়েছিলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা এখন দাঁড়িয়ে আছি আমতায় মালাইচণ্ডী মন্দিরে। আর এই মন্দিরের ইতিহাস কিন্তু 450 বছরের পুরনো। এই 450 বছরের এই পুরনো মন্দিরকে ঘিরে অনেক পৌরাণিক কথা আছে। সমস্তটাই তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। মন্দিরটা তো ঘুরে দেখাবই, তার সাথে সাথে পুরোহিতের মুখ থেকে এবং সেবায়েতদের মুখ থেকেও জেনে নেব এই মন্দির সংক্রান্ত নানা কথা। তবে তার আগে চলো মায়ের দর্শন করে পুজো দিয়ে নিই। 450 বছরের পুরনো এই মন্দির, আর এই মন্দিরকে ঘিরে নানা কাহিনী উল্লেখিত আছে, আর সেটাই আমরা একটু শুনে নেব আমাদের পরম পূজনীয় ঠাকুর মশাইয়ের কাছ থেকে। চলো তাহলে বন্ধুরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নিই। জয় মা মালাইচণ্ডী। ঠাকুর মশাই, একটু মন্দির সম্বন্ধে যদি কিছু বলতেন। মা মেলাইচণ্ডীর আবির্ভাব হচ্ছে খাসিয়া পর্বত থেকে। ওখান থেকে ওই মানে এখানে ওখানে যখন ভাঙতে শুরু করে তখন ওই মেলাইচণ্ডীর যে অংশ বামপাঙ্গা মেলাইচণ্ডী বলে, মেলাইচণ্ডীর যে অংশ ওই বামপাঙ্গা মেলায় থাকি তখন ওই ভেসে আসে বামগা জয়ন্তী পাড়ে। এই জয়ন্তী পাড় থেকে এখানে জগন্নাথ চক্রবর্তী উনি পুজো করতে যেতেন। ওখান থেকে জগন্নাথ চক্রবর্তী এখানে নিয়ে আসে, এখানে নিয়ে এসে তারা আবির্ভাব তৈরি করে। এই স্থানে মানে মালাইচাকি পড়েছিল মায়ের দামোদরের তীরে। পুরনো মন্দিরটি মানে দামোদরের তীরে, সেই মন্দিরটি কি এখনো আছে না মাকে এখানেই নিয়ে আসা হয়েছে? সুন্দরভাবে দর্শন করে পুজো দিলাম। পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই চলো।
পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ছোট বড় জাগ্রত কালী মন্দির, আর সেই সমস্ত কালী মন্দিরগুলোর মধ্যে কিন্তু অন্যতম এই শক্তিপীঠ মা মেলাই চণ্ডীর মন্দির। এই মন্দির এতটাই মাহাত্ম্যপূর্ণ এবং জাগ্রত, এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং কুমিরের পিঠে চড়ে দামোদর নদী পেরিয়ে মাকে পুজো করতে আসতেন। মায়ের মন্দিরে কিন্তু অন্নভোগেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে ভোগ গ্রহণ করতে পারো। 8টা থেকে 10:30টার মধ্যে তোমাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে 70 টাকার বিনিময়, আর এখানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। 450 বছরের পুরনো এই মন্দিরটি দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর। দেখো, আগেকার দিনের বাড়িগুলো যেমন হতো কাঠের তক্তা দিয়ে, ঠিক সেইভাবেই এই নাগ মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই মায়ের গর্ভগৃহ, যেখানে মা মালাই চণ্ডী পূজিত হচ্ছেন। আর নাগ মন্দিরের ঠিক ডান পাশেই আছে শিব মন্দির, দুর্গেশ্বর শিব মন্দির। এই মন্দিরে প্রবেশের বাম হাতেই দেখতে পারবে বিভিন্ন ভগবানের মূর্তি খোদিত আছে। মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারত, রামায়ণ, শ্রীকৃষ্ণের লীলা, এছাড়াও নারায়ণের 10 অবতারের রূপ। মেলাইচণ্ডীর মন্দিরে মা ছাড়াও এখানে যেমন দুর্গেশ্বর মহারাজ পূজিত হচ্ছেন, সেই সাথে সাথে মন্দিরের ঠিক বাম পাশেই রাধা গোবিন্দর মন্দিরও আছে। দুর্গেশ্বর মন্দিরে স্বয়ং মহাদেব এখানে পূজিত হচ্ছেন, আর দ্বার রক্ষী হিসাবে আছেন নন্দী আর ভিঙ্গি মহারাজ। চলো তাহলে বন্ধুরা, এবারে দুর্গেশ্বর মহারাজের মন্দিরের ভেতর থেকে স্বয়ং মহাদেবের দর্শন করিয়ে নিয়ে আসি তোমাদের। মহাদেবের দর্শন করে বেরিয়ে মহাদেবের দালানে বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম। মন্দিরটাও সুন্দরভাবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ঘুরে দেখলাম। মন্দির চত্বরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই। মায়ের গর্ভগৃহের সামনে আছে নাগ মন্দির, আর মায়ের গর্ভগৃহের ডান হাতেই আছে রামকৃষ্ণ পরমহংসদেবেরও মন্দির। আমতা শহরে প্রায় 450 বছরের পুরনো এই মন্দির। এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব যেটা আমাদের কাছে অজানা। সেই তথ্যগুলোই আমি জেনে নেব আমরা যেখান থেকে ডালা নিলাম সেই দাদার কাছ থেকে। চলুন তাহলে বন্ধুরা, দাদার মুখ থেকেই সরাসরি এই মন্দিরের মাহাত্ম্য জেনে নিই। নমস্কার, আমি হলাম সুমরাজ মুখার্জি, মা মেলাই চণ্ডী সেবাই। মা মেলাই চণ্ডী মন্দির এখানে বামজঙ্ঘা পড়েছে। বামজঙ্ঘা আপনারা মাঝিতে দেখবেন প্রতি দুটো জঙ্ঘা, একটা বামজঙ্ঘা পড়েছিল ফাঁসিয়া জয়ন্তিয়া পাহাড়ে, আর ডান জঙ্ঘা পড়েছিল মহরে। ফাঁসিয়া জয়ন্তিয়া পাহাড়ে যে মালাইচাটি মানে বামজঙ্ঘা পড়েছিল সেটা ব্রহ্মপুত্র নদে পড়ে। ব্রহ্মপুত্র নদের মাঝপথ আমাদের এখানে দামোদরে মাঝপথ এসে আমাদের ওপারে এই পশ্চিমে এই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে জয়ন্তী গ্রামে মা ওখানে ওখানে। এবং এখানকার যিনি সাধক আমাদের মাননীয় জটাধারী চক্রবর্তী মহাশয়, তাকে মা স্বপ্নাদেশ দেয়। এই স্বপ্নাদেশে মাকে সেইখানেই প্রতিষ্ঠা করে জয়ন্তী গ্রামে। কিন্তু জয়ন্তী গ্রামে এখন কোনো কিছু অবশেষ নেই। এর একটা ঢিপি আছে যার নাম এখন মালাই চণ্ডীর ঢিপি, মালাই ডাঙা বলে পরিচিত। এরপর যখন সাধুর অনেক বয়স হলো, তখন এখান থেকে 1/2 কিলোমিটার দূর ময়রাপাড়ায় রেজিস্ট্রি অফিসের কাছে গাছতলা বলে এখন নাম, ওখানে মাকে প্রতিষ্ঠা করলেন। তারপরে যখন আরই পাচ্ছেন না উনি, তখন নিজের বাড়ি এই বাজারের কাছে নিজের মন্দির প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা হয় বুদ্ধ পূর্ণিমার দিনে মা মেলাই চণ্ডীর প্রতিষ্ঠা হয়। বাৎসরিক অনুষ্ঠান হয়, এখানে মেলা হয়, লাঠি খেলা হয়, শাক বলি হয়, বিভিন্ন। সব থেকে বড় কথা কি, এইটা যে সতীপীঠ সেটা বড় প্রমাণ হচ্ছে যেখানেই সতীপীঠ আছে সেখানে স্বয়ংভূ শিব মায়ের ভৈরব আছে। যেমন দেখবেন কালীঘাটে যদি আপনি যান, স্বয়ংভূ শিব নকুলেশ্বর আছে। বিভিন্ন জায়গায় এরকম যেখানে সতীপীঠ আছে সেখানে স্বয়ংভূ শিব আছে। মানে এটা 51 সতীপীঠের একটি সতীপীঠ। মা যে এখানে সতীপীঠ, সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে মায়ের ভৈরব এখানে প্রমোদেশ্বর। আপনি গেছিলেন কি প্রমোদেশ্বর? না। প্রমোদেশ্বর চলে যাবেন, এই সামনে আচ্ছা আচ্ছা। মায়ের ভৈরব স্বয়ংভূ শিব। আচ্ছা, ঠিক আছে। কাশীর বিশ্বনাথ যা, আমাদের তারকেশ্বর যা, ইনিও থাকে। এটা হচ্ছে স্বয়ংভূ শিব।
এটাই সব থেকে বড় প্রমাণ হচ্ছে ইনি সতীপীঠ। আর একটা প্রমাণ আমাদের দিয়ে রাখছি, বেঙ্গল গেজেট বলে একটা পত্রিকা আছে, যদি কখনো সন্ধান পান সেটা দেখবেন, তাতে লেখা আছে মা মেলাইচন্ডী সতীপীঠ। আরো বড় প্রমাণ আছে আমাদের ব্রজেন্দ্রের রচিত পাহাড়ের চোখে জল যাত্রাপালা, বইটা ঘেটে নেবেন, তাতে লেখা রয়েছে মেলাইচন্ডীর সমস্ত রকম কাহিনী। আর মায়ের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তেল পড়া, বিভিন্ন ঘায়ে তেল পড়া, এমনকি ক্যান্সারও পর্যন্ত নির্মূল হয়ে যায় এই মায়ের মাহাত্ম্য। আচ্ছা, তেল পড়া নিয়ে গেলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়? হয়েছে। আচ্ছা, আমারই এক রিলেটিভ, আর এইরকম ঘটনা হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলছে পা কেটে ভাত দিয়ে দেওয়া হয়, মায়ের এই তেল পড়া সেইখানে বসে সালকিয়া বাড়ি, সালকিয়া বসে পায়ের তেল পড়া। কে দেয় তেল পড়াটা? এই পুরোহিত এখানে পুজো করবে, আচ্ছা, তেল পড়া পেয়ে গেছে, অব্যর্থ জিনিস। আর সব থেকে বড় বড় হচ্ছে যে ভক্তি হচ্ছে বড় জিনিস। সর্ষের তেল, ভালো সর্ষের তেল, আচ্ছা, তো সর্ষের তেল নিয়ে সেখানে দিল, মায়ের নামটা দিল। মায়ের যদি দয়া হয় সবই হয়ে যায়। আচ্ছা। মেলাইচন্ডী গায়ত্রী মন্ত্র, এটা হচ্ছে সব থেকে বড়, সব থেকে গায়ত্রী মন্ত্র হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, কালিকায় বিদ্মহে মহাশক্তি ধীমহি তন্ন মেলাইচন্ডী প্রচুর দয়া। যে কোনো পুজো অনুষ্ঠানে সব থেকে মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। আচ্ছা। মা মেলাইচন্ডীকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। সেবায়েতের মুখ থেকে শুনলাম এখানে স্বয়ম্ভু শিবেরও মন্দির আছে, তাই জন্য আমরা চলে গেলাম সেই মন্দিরে। মন্দিরের ঠিক পাশেই মাত্র 2 মিনিট হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে মন্দিরের আশেপাশে তোমাদের দেখিয়ে দেবে এই স্বয়ম্ভু শিবের মন্দির। এই মন্দিরে কিন্তু মহাদেবের মূর্তিটি পাথরের প্রতিষ্ঠিত নয়, এটি কিন্তু মাটির নিচ থেকেই আবির্ভাব হয়েছিল। স্বয়ং তোমরাও স্বয়ম্ভু শিবের দর্শন করে নাও। ভিডিওতে মাকে দেখে নিশ্চয়ই তোমাদেরও মন চাইছে একদিন মাকে দর্শন করে আসতে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, একদিন হাতে কয়েক ঘন্টা মাত্র সময় নিয়ে বেরিয়ে পড়ো এই 51 সতীপীঠের অন্যতম এই সতীপীঠ দর্শন করতে। মা মেলাইচন্ডীকে দর্শন করে সুন্দরভাবে পুজো দিয়ে এবার আমরা চলে এসেছি আমাদের নিজ গন্তব্য, আমাদের বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতন এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আমরা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।